জাস্ট ভি আঁকেন, আপনার ফ্ল্যাশ লাইট ওপেন হয়ে গেল। আবার আপনার সেম স্ক্রিন লক আছে, আপনি ভি আঁকেন, আপনার ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকে দেখবেন OnePlus ফোন যারা ইউজ করতেছেন সেই ফোনের মধ্যে সেরা 3টি টিপস, আমি সেই 3টি টিপস আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আমাদেরকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে আমরা দুইভাবে সেই টিপসগুলো পেতে পারি। একটা হলো আমি যদি এখানে সরাসরি ওপেন ক্যামেরা লিখে সার্চ করি, ঠিক আছে, অ্যাডিশনাল সেটিংস, গেস্টার অ্যান্ড মোশন, এখানে যেতে হবে। অথবা আমি যদি চাই ঠিক এই যে এখানে যেভাবে লেখা আছে সেভাবে যেতে পারি, অর্থাৎ অ্যাডিশনাল সেটিংস। তো এই সেটিংসগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, এই জন্য আপনি সরাসরি যদি এখানে সার্চ করেন সেক্ষেত্রেও পেতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে অ্যাডিশনাল সেটিংসে যাওয়া লাগে। অ্যাডিশনাল সেটিংসে আসবেন, লিখে দেন আপনি গেস্টার অ্যান্ড মোশনে ক্লিক করবেন। তো গেস্টার অ্যান্ড মোশনে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাচ্ছে অনেকগুলো অপশন। তো এইখানে মূলত যেই মজার অপশনগুলো আছে, আমি দেখাচ্ছি না 3 ফিঙ্গারপ্রিন্ট, এগুলো আপনারা জানেন, আমি জানি। আমি আজকে দেখাবো স্ক্রিন অফ, অর্থাৎ আপনার ফোনটা যখন বন্ধ থাকবে, স্ক্রিনটা যখন বন্ধ থাকবে, সেখানে কী কী ফিচার আছে, সেখানে আপনি কী কাজ করতে পারেন। জিনিসটা খুবই মজাদার। যেমন প্রথমটা হলো ডাবল ট্যাপ টু ওক অর টার্ন অফ ইউর স্ক্রিন, অর্থাৎ আপনি যখন আপনার ফোনটা ওপেন করেন বা বন্ধ করেন, মানে স্ক্রিন বন্ধ করেন এবং ওপেন করেন, তখন কিন্তু আপনাকে পাওয়ার বাটনে ক্লিক করে কাজটা করতে হয়। ঠিক আছে, আপনি এই কাজটা পাওয়ার বাটনে ক্লিক না করে স্ক্রিনের মধ্যে ডাবল ক্লিক করলেই সেটা অন হবে এবং সেটা অফ হয়ে যাবে। ঠিক আছে। আর দ্বিতীয় যে অপশনটা আছে, আরও মজার অপশন, সেটা হলো ড্র, অর্থাৎ আপনি যদি আপনার স্ক্রিনে এইভাবে একটা শূন্য আঁকেন, অর্থাৎ এই যেখানে দেখাচ্ছে একটা শূন্য আঁকেন, জিরো আঁকেন, তাহলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তারপরে আপনি যদি ভি আঁকেন, অর্থাৎ এইভাবে যদি ভি আঁকেন, ঠিক আছে, তাহলে আপনার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। আমি দেখাচ্ছি একটু পরেই। এবং নিচে আরও কয়েকটা অপশন আছে, যেমন ক্যালকুলেটার, আপনি যদি এরকম আঁকেন ক্যালকুলেটার চলে আসবে অটোমেটিকলি। তারপরে লঞ্চ অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছি না, ওটা বেশি জরুরি না। তারপরে আছে ডব্লিউ আঁকলে, যে নিচে ডব্লিউ আঁকলে আপনি রেকর্ডার ওপেন হয়ে যাবে। তো এই জিনিসটা কীভাবে কাজ করে, আমি যেহেতু অন করে রাখছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। অন করে রাখার পর আমরা আমার ফোনটার স্ক্রিন বন্ধ করতেছি। ঠিক আছে। জি, এইবার দেখুন প্র্যাকটিক্যালি জিনিসগুলো কিভাবে কাজ করে। প্রথমটা দেখিয়েছিলাম যে আপনার ডাবল ট্যাপ করার জন্য আপনি যদি টাইম দেখতে চান বা নোটিফিকেশন দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে পাওয়ার বাটন বা আপনার ফিঙ্গারপ্রিন্ট অন করা লাগে। এটা না করে আপনি যদি ডাবল ট্যাপ করেন, আপনার স্ক্রিনটা অন হয়ে যাচ্ছে, আপনি এখানে নোটিফিকেশন বা তারিখ বা সময় যেটা চান দেখতে পারেন। ঠিক আছে। আবার ডাবল ট্যাপ করলে আপনার স্ক্রিনটা লক হয়ে যাচ্ছে। এটা শুধু এখানেই না, আপনি যদি এভাবে কাজ করতে থাকেন, কাজ করার পরে আপনার স্ক্রিনটা লক করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করেন। আর এটার সাথে, এই পাওয়ার বাটনের সাথে সরাসরি র্যাম এবং মাদারবোর্ডের সম্পর্ক। সেক্ষেত্রে আপনি যদি ডাবল ট্যাপ করে লক করেন, সেক্ষেত্রে এই প্রেশারটা আপনার স্ক্রিনে পড়ছে, অর্থাৎ আপনার র্যাম এবং মাদারবোর্ড ওই প্রেশারটা নিচ্ছে না। দ্বিতীয় যে অপশনটা দেখাচ্ছিলাম, সেটা হলো যে আপনি যদি শূন্য আঁকেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি এখন স্ক্রিনে শূন্যকে। আমি এখানে একটা গোল আঁকলাম, দেখুন ক্যামেরা ওপেন হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমার স্ক্রিন লক ছিল, কিন্তু তারপরে ক্যামেরা ওপেন হয়ে গেল। আর তারপরে যেটা ছিল সেটা হলো ফ্ল্যাশ লাইট ওপেন হওয়া। আপনার ফোন বন্ধ আছে, আপনি অনেক সময় লক ভুলে যাবেন বা আপনার লক ফ্ল্যাশ লাইট ওপেন করতে অনেক সময় নেয়, তো এটা এত প্রয়োজন নেই। আপনি যদি এখানে জাস্ট ভি আঁকেন, আপনার ফ্ল্যাশ লাইট ওপেন হয়ে গেল। আবার আপনার সেম স্ক্রিন লক আছে, আপনি ভি আঁকেন, আপনার ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গেল। ঠিক আছে, দারুণ এই অপশনগুলো আপনারা OnePlus ইউজ করতে পারবেন। তারপরে আপনার যে অপশনটা দেখিয়েছিলাম সেটা হলো ডব্লিউ আঁকা। ডব্লিউ আঁকলে আপনার হবে কি, আপনার রেকর্ডার ওপেন হয়ে যাবে। আমি ডব্লিউ আঁকতেছি, দেখুন রেকর্ডারটা ওপেন হয়ে গেল, সরাসরি আমাকে রেকর্ডিং নিয়ে আসলো। আমি যদি এখানে চাই রেকর্ডিং করতে পারি। তো এই ধরনের অনেক মজার ফিচার আছে যেগুলো এই OnePlus ফোনে আপনারা পাবেন এবং আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স আরো বেটার হবে আশা করি। তো এই 3টি টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।